অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। আলেকজান বিবি শুয়ে আছে তার সদ্য নির্মাণ করা তিনতলা বাড়িটির দোতলায়। সে তার ছেলেকে বলেছে এই বড় রুমটা তার চাই। ছেলে বলেছে, এই রুমটা আমাকে দাও মা, তুমি একা মানুষ এই রুমটা দিয়ে কি করবে? আমার ছেলে মেয়ে আছে, আমি এই রুমটা নেই। কিছুতেই আলেকজান বিবি রাজি হলো না। একরকম জোর করেই দক্ষিণের রুমটা সে চেয়ে নিয়েছে ছেলের কাছ থেকে। স্বামীর আয়ে সংসার চলতো না একসময়, যার কারণে আলেকজান বিবি কিছু তাবিজ মানুষকে দিত এবং বিনিময়ে কিছু হাদিয়া সে পেত। এরকম বহু মানুষের জীবনে সে উপকার করেছে এবং ক্ষতিও করেছে। মানুষজন নানা রকম তদবির নিয়ে তার কাছে আসতো। হয়তো কেউ চাইছে কারো সংসার ভেঙে দিতে, কেউ চাইছে জীবনে অনেক টাকা পয়সা পেতে, আবার কেউ চাইছে তার শত্রু দমন করতে চিরতরে। তো আলেকজান বিবি যার যার কাজ অনুযায়ী সে এই তাবিজগুলো দিত এবং বিনিময়ে তারা হাদিয়া দিত এবং কাজ হওয়ার পরে আবার তারা মোটা অঙ্কের টাকা দিয়ে যেত আলেকজান বিবিকে। সেই টাকায় আলেকজান বিবির পান সুপারি খাওয়া হতো এবং টুকটাক সংসারের খরচও সে চালাতো এই টাকা থেকে। তার বাড়ির কাছেই একটি পরিবার থাকে। সেই পরিবারের মানুষদের সবসময় অভাব অনটন লেগেই থাকতো। তো একদিন সে কী করলো, আলেকজান বিবি একটা কুকর্ম করে বসলো। সেই বাড়ির ছেলেকে ফুসলিয়ে সে বলল যে অমুক বাড়ির মেয়েকে ভাগিয়ে নিয়ে আসবে, তাহলে তুমি সারা জীবন রাজার হালে চলতে পারবে। তো সেই ছেলেটি ছিল একটু সহজ সরল ধরনের। আলেকজান বিবির যে সরলা, সেই সরলাতে সে মুগ্ধ হলো, ভাবলো হয়তো কাজ হতে পারে। তখন আলেকজান বিবিকে বলল যে কি করে আমি পারবো এটা করতে। তখন আলেকজান বিবি বলল যে আমি তাবিজ দিব, সেই তাবিজে কাজ হয়ে যাবে, সেই মেয়েটিকে তুমি ভাগিয়ে নিয়ে আসবে এবং যত বড় বাধা বিপত্তি আসুক না কেন সব আমি ঠেকিয়ে দিব। কারণ আলেকজান বিবির একটু দূর সম্পর্কের আত্মীয় ছিল তারা, মাঝে মাঝে তাদের কাছে টাকা পয়সা ধার চাইতো, কিন্তু আলেকজান বিবির সেটা সহ্য হলো না। সে চেয়েছিল ওই ছেলেটিকে এমন একটি ধনী পরিবারের সাথে মিলিয়ে দিতে, যাতে সেখান থেকে সে টাকা পয়সা এনে এনে তার জীবন চালাতে পারে। এই ভবিষ্যৎটা সে দেখেছিল, যার কারণে সে তাবিজ দিয়েছিল এবং তাবিজের ফলে কাজও হয়েছিল। ওই ছেলেটি ধনী ঘরের মেয়েটিকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল এবং যত রকম সাপোর্ট দেয়া দরকার, সামাজিক সাপোর্ট, সেটা আলেকজান বিবি দিয়েছিল তার নিজের স্বার্থেই। তো ওই পরিবারটি সবসময় যেই ঘর থেকে মেয়ে নিয়েছিল তার পরিবার থেকে টাকা পয়সা ধন দৌলত সব সময় নিয়ে যেত। সব সময় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা ওই টাকা পয়সা নিয়ে সংসার খুব ভালো করে চালিয়েছে। তো আলেকজান বিবি একদিন দেখলো যে আমি এত উপকার করলাম একটি পরিবারের জন্য, তো বিনিময়ে আমি কি পেলাম? আমার তো কোনো লাভ হলো না, আমি তো তাদের উপকার করেই গেলাম। তো দিনের পর দিন সে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, ধন দৌলত চাইলো। হয়তো আল্লাহ তার ডাক শুনেছে, তার দোয়া কবুল হয়েছে এবং সে এখন ধনী হয়েছে। তার মাটির ঘরের চিহ্ন মাত্র নেই, এখন তিনতলা বাড়ি হয়েছে, বেশ সুখে আছে। হয়তো সে ভাবছে যে আমি এত উপকার করলাম, মানুষের ক্ষতিও করেছি, অনেক মানুষের সংসার সে ভেঙে দিয়েছে, অনেক মানুষকে সে নিঃসন্তান করে রেখেছে হিংসার কারণে। কারণ এই তাবিজ সে শেখার ফলে ভালো কাজও করেছে, যেমন খারাপ কাজ করেছে আরও বেশি। যাই হোক, তারপর সে এখন তিনতলার বাড়ির মালিক হয়েছে, এটাই তার সার্থকতা। তো শুয়ে শুয়ে সে ভাবে নানা রকম কথা, নানা রকম কাহিনী তার চোখের সামনে ভেসে ওঠে। এই সংসারটিকে উন্নতি করার জন্য, অর্থাৎ সংসারের উন্নতির জন্য সে কী না করেছে। অনেক গভীর রাতে সে দূর থেকে মাটি আনতো, মাটি এনে উঠানে ফেলতো, সেই মাটি দিয়ে ভরাট করতো উঠান, তার ভিটা,
এগুলো সে করতো রাতের বেলা, এবং তার সাথে আরও কিছু মহিলা যেত মাটি আনার কাজে সহযোগিতা করতো, তারাও তাদের মাটি এনে তাদের ভিটাও ভরতো। সেই এলাকা এখন অনেক উন্নত হয়েছে, চওড়া রাস্তা হয়েছে। সেরকম কিছুই ছিল না এক সময় ছিল জঙ্গল, এখানে বাঘ আসতো রাতের বেলা, এরকম টাইপের একটা অঞ্চল ছিল। তো আলেকজান্ডার বিবি অনেক পাপ করেছে, সেই পাপের ফল তাকে কিছু কিছু পেতে হচ্ছে, কারণ পাপ হচ্ছে এটাই, যাদের সে ক্ষতি করেছে তারা তো অভিশাপ দিয়েছে, তারা তো আর জানে না যে আলেকজান্ডার বিবি গোপনে গোপনে তাবিজ করে তার অনিষ্ট করেছে। তারা এমনভাবে অভিশাপ দিয়েছে, আল্লাহ তুমি তার বিচার করো যে আমার ক্ষতি করেছে। তো আল্লাহ তো দেখেছে কোনটা সত্যি কোনটা মিথ্যা, তখন আল্লাহ তার ঠিকই বিচার করেছে। নানা রকম অসুখ বিসুখে সে প্রায়ই থাকে। তার সন্তানেরা রীতিমতো বেয়াদব, প্রয়োজনে অপ্রয়োজনে মায়ের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করে না। আলেকজান্ডার বিবির টাকা হয়েছে ঠিকই, কিন্তু মনের শান্তি নেই। মনের শান্তি হবে কোত্থেকে? সে তো মানুষের অনিষ্ট করেছে। এই তো কিছুদিন আগেও সে একটি বৃদ্ধ মহিলার পেছনে লেগেছিল, এবং বৃদ্ধ মহিলার যে ছেলের বউ তার পেছনেও লেগেছিল। সেই ছেলের বউটির সংসার ভেঙে দেবার জন্য যত রকম তাবিজ কবজ বানটোনা করেছিল, কিন্তু বউটি এতটাই নিশ্চল পাথরের মতো দৃঢ়, তার কিছু সে করতে পারেনি। কিন্তু ক্ষতি করেছে সে অনেক, কারণ সে যা চেয়েছিল তা করতে পেরেছিল। কিন্তু বৃদ্ধা মহিলাটি ছিল একসময় তার বান্ধবীর মতো, তারা অনেক মিলমিশ ছিল, কিন্তু সেই বৃদ্ধা মহিলাটিকেও সে কোনো না কোনো কারণে হিংসা করেছে এবং তার মৃত্যু কামনা করেছে, এবং মরণবাণ পর্যন্ত সে মেরেছিল। তো আলেকজান্ডার বিবি মাঝে মাঝে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তো পাপী, আমার এই পাপ তো তুমি দেখেছো, আর তো কেউ দেখেনি। কিন্তু আলেকজান্ডার বিবি জানে না তার পাপের যে কর্মকাণ্ড শুধু আল্লাহ কেন, অনেকেই তা জানে, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলে না। কারণ বলে কি লাভ, এরা তো কখনো স্বীকার করবে না। গোপন যে অনিষ্ট, গোপন অনিষ্ট সাক্ষী থাকে একমাত্র আল্লাহ এবং সে নিজে। তো তারপরেও মানুষ অনেকটা বুঝতে পারে, ধারণা করতে পারে। তো আলেকজান্ডার বিবি তার কর্মফল আর কত পাবে সেটা দেখার প্রতীক্ষায় আছে অনেকে, কারণ সে তাবিজ কবজ করে মানুষের অনিষ্টই বেশি করত। তো যে বৃদ্ধা মহিলার সন্তানকে সে কুপরামর্শ দিয়েছিল, সেই সন্তানটিকে পালিয়ে যেতে সহায়তা করেছিল, সেই সন্তানটিকে সে যথাসাধ্য ভালো রাখার চেষ্টা করেছে। কোনো না কোনো কারণে হয়তো তার এই কন্যাটির সাথে তার কোনো একটা সখ্যতা আছে বা একটা কিছু আছে। যেই বৃদ্ধা মহিলার সন্তান সেটি, সে কিন্তু তার মায়ের সাথে কখনোই সেরকম ভালো আচরণ করে না, কেমন অস্বাভাবিক ধরনের আচরণ করে। তাকে দেখে মনে হয় যেন সে আলেকজান্ডার বিবির আরেকজন কন্যা। তো যাই হোক, এটাই তার সার্থকতা যে আলেকজান্ডার বিবি একটি সংসার থেকে একটি মেয়েকে ভাগিয়ে নেবার জন্য প্ররোচিত করেছিল, এবং সেই কন্যাটিকে সে তার আয়ত্তে আনতে পেরেছিল, এবং ওই মহিলাটিকেও সে অনেক তাবিজ কবজ দিয়ে সহায়তা করেছিল, যাতে সে সেই কন্যাটি তার বাবার বাড়ির ধন সম্পত্তি নিয়ে যেতে সক্ষম হয়। তো যাই হোক, এরকম আলেকজান্ডার বিবি আমাদের সমাজে অনেক অনেক আছে, এবং তারা গোপন ষড়যন্ত্র করে থাকে। গোপন ষড়যন্ত্রের মাধ্যমে তারা মানুষের অনিষ্ট করে থাকে, এবং এমনও হয়েছে যে কোনো কোনো মানুষকে তাবিজ দিয়েছে, সেই মানুষটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও করেছে, এবং সেই অ্যাক্সিডেন্টের কথা শুনে সে হেসেছে মনের আনন্দে, কারণ সে তো জানে যে তাবিজটা সেই দিয়েছিল। তো আমাদের সমাজে এই যে আলেকজান্ডার বিবির মতো কিছু মানুষ আছে, এবং এই মানুষদের কারণে যারা ভালো মানুষ তারা কষ্ট পায়, তাদের যে বুক ফাটা আর্তনাদ, তাদের যে কষ্ট, সেটা তো আল্লাহ দেখছে। এবং আলেকজান্ডার বিবিরা হয়তো কিছুটা সময়ের জন্য ভালো থাকে বা থাকবে, কিন্তু পরবর্তী যে জীবন, অনন্তকালের জীবন, সেই জীবনে কিন্তু তারা দোজখের আগুনে শুধু জ্বলতেই থাকবে। কারণ যে আগুন লাগিয়েছে তারা মানুষের সংসারে, যে আগুন লাগিয়ে দিয়ে সংসার ভেঙে দিয়েছে, যে আগুন লাগিয়ে দিয়ে কোনো ভালো পরিবার থেকে একটি মেয়ে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে যেতে পারে, সে তো মানুষ না, সে তো একটা অমানুষ। তার একটা মুখোশের আড়ালে একটা অমানুষ বাস করে। যাই হোক, আমরা
আশ্রয়ের প্রার্থনা করছি আল্লাহর কাছে এই ধরনের আলেকজান বিবিরা যেন কোনো মানুষের আর কোনো ক্ষতি করতে না পারে, সেই প্রার্থনাই করছি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। যে ভালো থাকার যে কামনা করা, সেটা অত্যন্ত ভালো। আপনি যখন অন্যের ভালো চাইবেন, সেই ভালো কিন্তু আপনার উপরও আসবে, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।